কি আমার দিবে, তাহলে তার কিছু হাদিয়া দেওয়ার দরকার না? দরকার আছে না? দরকার আছে, তার হাদিয়া দিতে হবে। তাহলে আপনার বিরুদ্ধে যদি কেউ শুনছেন যে কেউ আপনার বিরুদ্ধে গীবত করছে, আপনার বিরুদ্ধে সমালোচনা করছে, তাহলে আপনি ডাইকা পারলে একটা বিরিয়ানি খাওয়ায়, না পারলে একটা চা খাওয়াই দিয়ে, ঠিক আছে না? কারণ তুমি তো আমার যে বড় উপকার করলা, কিয়ামতের ময়দানে তোমার নেক লয়ে আমি যাব জান্নাতে, আর আমার গুনাহ নিয়ে তুমি যাবে জাহান্নামে। সুতরাং তোমার বিরিয়ানি খাওয়াবো না তো কারে খাওয়াবো? সেই জন্য ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বিরুদ্ধে যারা গীবত করত তাদেরকে হাদিয়া তোহফা দিতেন, বেশি করে দিতেন। আমার ভাইরা বাবাজিরা, দুইটা গুনার কথা বললাম। নবী বললেন দুইটা কবর আযাব হচ্ছে, একটা কবর আযাব হচ্ছে চুগলখড়ি করার কারণে, আরেকটা কবর আযাব হচ্ছে অপবিত্র থাকার কারণে, পেশাব থেকে না বাঁচার কারণে। এই দুই কবরে যে দুই ব্যক্তি আছে, দুইজনের দুইটা গুনাহ, এই দুইটা গুনার কারণে তাদের কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হচ্ছে এই দুইটা গুনাহ। আল্লাহ নবী বলছেন আবার যে মানুষ এটাকে হালকা মনে করে, কিন্তু এটা বড় মারাত্মক লেভেলের গুনাহ। আমরা পেশাব করে টিলা নালোয়াকে, টিস্যু নালোয়াকে একবারে সাধারণ মনে করি, ঠিক না? আল্লাহ নবী বলছেন এটা মারাত্মক লেভেলের গুনাহ, কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে। চুগলখড়ি, মনে করেন যে অমুকের বিরুদ্ধে লোকটা শুনছস কামটা কি করছে, এরকম কথাবার্তা আমরা সকাল সন্ধ্যা আমরা যতবার ভাত খাই, যতগুলো লোকমা ভাত খাই, তার চেয়ে বেশি আমরা গীবত করি। আর এই গীবতের কারণে সারা রাত মাছ ধরলে সকালবেলা দেখলেন ডোলার তলা খালি, ডোলার কি খালি? তলা খালি, মাছ থাকবো? সব মাছ পড়ে যাবে। তাহলে সারা জীবন আমল করলেন, সারা তাহাজ্জুদ পড়লেন, একজন মানুষের বিরুদ্ধে গীবত করলেন, সব আমল সাথে সাথে ধ্বংস হয়ে তার কাছে চলে গেল, তার গুনাহগুলো আপনি নিয়ে নিলেন। সেই জন্য মারাত্মক লেভেলের গুনাহ এগুলো, আমরা এগুলোকে এগুলো চিন্তাও করি না। আমার ভাইরা, আমার ভাইরা, সেই জন্য বলছিলাম যে ছোট্ট ছোট্ট আমল এগুলো ছাড়া যাবে না, ছোট্ট ছোট্ট গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না, নেক আমল ছাড়া যাবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই জন্যই আমাদের নেক আমলগুলো ছোট্ট ছোট্ট হলেও এগুলোর সামনে আমাদের লাগাতে হবে আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়া হচ্ছে পরকালের জন্য কর্মক্ষেত্র। সেই জন্যে আমরা পরকালীন জগতের জন্য এখান থেকে বসে কিছু নিয়ে এরপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। সূরাতুল আহজাব এর 41 এবং 42 নম্বর আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর জিকির করো, বেশি করে জিকির করো। এই জিকির শব্দের 5টা অর্থ যারা মেনে নেবে তারা ডাইরেক্ট জান্নাতি, চলে কোন সুবহানাল্লাহ, এরা ডাইরেক্ট জান্নাতি। যারা এই 5টা অর্থ মেনে নেবে সেজন্য মানার দরকার আছে না নাই? আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। কোথায় যেতে চাই বলেন? জান্নাতে। কিয়ামতের ময়দানে দল হবে মাত্র 2টা। কয়টা? একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। একটা আল্লাহর দল, একটা কার দল? শয়তানের দল। আমরা থাকবো কার দলে? আল্লাহর দলে। নাকি শয়তানের দলে থাকবো? শয়তানের দল নাই দেশে? অভাব নাই, শয়তানের লোক অভাব নাই। তাহলে আল্লাহর দলে থাকতে হবে। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টি দলে মানুষকে বিভক্ত করব। আল্লাহ বলেন একটা হবে জান্নাতি দল, আরেকটা হবে জাহান্নামী দল। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে যেতে চাই, ঠিক না? এই 2টা দল হয়ে যাবে। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে 2 দল ছাড়া কোনো দলই হবে না। আরেকটা দল হবে যাদেরকে আল্লাহ আরাফে রাখবেন, যাদের নেক আমল আর বদ আমল সমান সমান হয়ে যাবে। অতঃপর এই আরাফে যারা থাকবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই 2 দল ছাড়া কোনো দল হবে না। এখন আপনাদেরকে আমি বললাম যে এই কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন, এই কাজ করলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি বললেন জাহান্নামে গেলে তো কি হয়েছে, এটা বলা লাগবে, এটা অন্তর দিয়ে আপনি মনে করে নিলেন। এই যতটুকু মনে করলেন কি হয়েছে? আচ্ছা বলেন, জাহান্নামের আগুনে যদি আপনি পুড়েন তাহলে কি আমার ক্ষতি হবে না আপনার নিজের ক্ষতি হবে? আপনাকে বলে দিলাম যে ভাই এখানে 2টা রাস্তা আছে, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। আপনি জান্নাতের এই দিক দিয়ে গেলে, মানে আপনাকে বলে দিলাম যে 2টা রাস্তা আছে, একটা রাস্তা ভালো, একটা রাস্তা মন্দ। এই রাস্তা দিয়ে গেলে রোডটা ভালো হবে, আপনি যেতে পারবেন সহজে। আর বামে দিয়ে গেলে এই রুটটিতে ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। আর আপনি যখন যাচ্ছেন আপনি চিন্তা করলেন যে আমি বাম দিয়েই যাব, তার কথা শুনলেই কি না শুনলেই কি, এই কথা আপনি চিন্তা করে বাম দিয়ে হাঁটছেন। এবার আপনাকে ডাকাত এসে ধরে আপনার মোবাইল, আপনার মানি ব্যাগ, আপনার টাকা পয়সা সব নিয়ে গেল। এখন যে ব্যক্তি সতর্ক করলো তার ক্ষতি হলো না আপনার নিজের ক্ষতি হলো? নিজের ক্ষতি হলো। সুতরাং এই নিজের ক্ষতিটা যারা করে, জানার পরেও যারা ক্ষতির দিকে আগায়,
যারা ক্ষতির দিকে হাঁটে তারা কি বুদ্ধিমান না বেকুফ? বেকুফ। এই জন্য বুদ্ধিমান তারা যারা ডান দিকে হাঁটবে, সোজা পথে হাঁটবে, যে পথে হাঁটলে পুরো ডাকাতি হবে না, রাস্তা ভালো, ওই পথে হাঁটবে। এখন আপনাকে বলে দেওয়ার পরেও যদি আপনি জানেন না, এটা আপনার ব্যর্থতা। আপনাকে আমি বলবো যে জান্নাতে এই পথে যাবেন, জাহান্নামে এই পথে যেতে হবে, আপনি মানলেন না, না মানার কারণে কিন্তু আপনাকে আবার প্রশ্ন করা হবে। তোমার কাছে কি ভীতি প্রদর্শনকারীরা যায় না? তোমাদের এলাকায় কি তাফসীরুল কোরআন মাহফিল হয় না? তোমাদেরকে কি খতিব সাহেবরা জান্নাতের রাস্তাটা দেখায় দেয় না? কালু, তারা বলবে বালা, হ্যাঁ, কদ জাআনা নাযীর, ভীতি প্রদর্শনকারীরা আসছিল, এরপর আমাদেরকে দাওয়াত দিয়েছিল, আমাদেরকে কোরআনের কথাগুলো বলেছিল, ফাকাদ্দাবনা, আমরা অস্বীকার করেছিলাম যে মোল্লার কথা এটা শুনলেই কি আর না শুনলেই কি, এই ভেবে আমরা অস্বীকার করেছিলাম। একটু পরে আল্লাহ বলছেন, তখন তারা আফসোস করে বলবে, তারা আফসোস করে, সূরা মুলকের প্রথম পৃষ্ঠার একেবারে শেষ লাইনে আল্লাহ বলছেন, তখন মানুষ আফসোস করবে আর বলবে, وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ। করে বলবে, যদি ওই দিন এই কোরআনের কথাগুলো ভালো করে শুনতাম, যদি অনুধাবন করতাম, আমল করতাম, আজকে জাহান্নামে আশা রাখতে পারতাম। অতঃপর জাহান্নামে যাওয়ার পরে মানুষগুলো আল্লাহকে ডাকা শুরু করবে। আল্লাহ বলছেন, তখন মানুষ আল্লাহকে ঠিকই ডাকবে। তখন মানুষ বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন, আমরা আর জালেম হব না, নামাজ ছাড়বো না, আমরা সুদ ঘুষ খাবো না, মিথ্যা বলবো না, গীবত করবো না, আমরা আল্লাহ আপনার পথে চলবো। আল্লাহ বলেন, তখন আল্লাহ কি বলবেন? قال اخسئوا فيها ولا تكلمون। তখন আল্লাহ বলবেন, قال اخسئوا فيها, আল্লাহ তখন বলবেন, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আমি আল্লাহর সাথে কোনো কথা বলবি না। আল্লাহ যখন বলবেন আমি আল্লাহর সাথে কোনো কথা বলবি না, যাওয়ার জায়গা আছে? যাওয়ার জায়গা আছে? যাওয়ার জায়গা নেই। ভাইরা বাবাজিরা, সেই জন্য এখন থেকেই যে কথাগুলো বলবো কোরআন থেকে বলবো, মেনে নিতে হবে এবং সে পথে হাঁটতে হবে। আপনি যদি সে পথে না হাঁটেন, জাহান্নামের দিকে যান। আর আপনি যদি জান্নাতের আশা করেন, কেমনে হবে? আপনি যাচ্ছেন রংপুরের রাস্তায়, আপনি রংপুরের রাস্তা দিয়ে যাওয়ার পর আপনি চিন্তা করেন আমি ঢাকা যাব, আপনার ভিতরে আসেন আমি ঢাকা যাব, ঢাকা যাব, ঢাকা যাব জপলেন আর আশা করে বসে থাকলেন, আর হাঁটছেন শুধু সে রংপুরের দিকে। সারা রাত ঢাকা যাওয়া সম্ভব? আপনি বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কি করা হবে? প্রশ্ন করা হবে জাহান্নামে যাওয়ার পরে। সূরা মুলকে আল্লাহ বলছেন, তখন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ